আমাদের খুলনা বিভাগ অন্তত এখনো আছে ভালো, এগুলো বেশি চলে চট্টগ্রাম আর সিলেটে। কি জিকির আল্লাহর নামে করে, উল্টা পাল্টা সব বানানো। আর আল্লাহর ওলি যত সব এলাকায় ঘরে ঘরে ওরা ওলি, মহিলারাও নাকি পীর, পীর মা। এখানে আমি আজকের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, ওনাকে দিয়ে যে কথাগুলো বললাম, সারা পৃথিবীর হাজিদেরকে আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, প্রাক্তন বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ চুয়াডাঙ্গা, অধ্যাপক মতিউর রহমান, আপনাদের এলাকার সন্তান। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন এখানে মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক আব্দুর রউফ ডিগ্রি কলেজ ডাকবাংলা ঝিনাইদহ। আলোচনা রাখলেন আপনাদের এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রসাদপুর ঝিনাইদহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা তাজুল ইসলাম, শ্রদ্ধাভাজন বড় ভাই দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। আলোচনা রেখেছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ, মাওলানা শরীফুর রহমান খান, সাবেক চেয়ারম্যান, সম্মানিত সঞ্চালক মাওলানা আমিরুল ইসলাম, খতিব তালসার জামে মসজিদ। আয়োজনে যারা আছেন, বিশেষ করে ওয়াদা ফাউন্ডেশনের জন্য দোয়া করছি। সার্বিক তত্ত্বাবধানে আছেন আলহাজ মিজানুর রহমান। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে আমাদের থানার ওসি অফিসার স্যার এসেছে আজকে, স্যারের হায়াতে তাকগে বাসি হাতে পড়লিয়া কামনা করছি আমি। বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো পর্যন্ত মানুষের খারাপ ধারণা যায়নি, এটা আস্তে আস্তে কাটা দরকার। 15.5 বছর ওনারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছিল অনেকেই, এই তাদের কারণে পুরা বিভাগটা এখন কালার হয়ে আছে জাতির কাছে। ওনাদের যে ডিউটি, আমি তো নিজে দেখেছি, 8 ঘন্টা 10 ঘন্টা না, 24 ঘন্টা 24 ঘন্টায় ডিউটি। নবীজি জানিয়েছেন 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না, একটা যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 নম্বরে যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। ওনাদের ভেতরে যেহেতু দ্বিতীয়টা আছে, ওনাদের পুরা দায়িত্ব যেন আল্লাহ ইবাদত হিসাবে মঞ্জুর করে। প্রশাসনে যারা আছেন, সে বিডিআর হোক, আর্মি হোক, পুলিশ হোক, যারা প্রশাসনে আছেন, এ চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত, আর একটা সর্বোত্তম ইবাদত। কি কথা বলেন না কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উত্তম জাতি বানিয়েছি। তোমাদের উত্তম হওয়ার কারণ কি? তোমরা মানুষের উপকার করবে। মানুষের উপকার সবচাইতে বেশি করার জায়গা প্রশাসন থেকে, কারণ ওদের জান মাল ইজ্জত আবরু হেফাজতের দায়িত্ব সরকার দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিনীর উপরে আগের যে অবস্থা ছিল ওই অবস্থায় যেন ফিরে যায়। এবং যারা দায়িত্বে আছেন, আগামীতে আমার মনে হয় প্রশাসনে, বিশেষ করে পুলিশ প্রশাসনে যারা আছে, তাদের বিভাগটা আলাদা করে দেওয়া, ওদের আইসির কথা মতো চলবে তারা। কোনো নেতা খেতার কথা মতো চলতে গেলে আবার অবিচার শুরু হবে। আমরা চাই সামনে যারা দায়িত্বে আসবে ওরা যেন আলাদা করে দেয় ওদের। ওরা যদি সঠিকভাবে কাজ করতে পারে, হাত পা খুলে দিয়ে, এদেশে আবার শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা প্রশাসনের আজকে যারা এসেছেন এই করসাদপুর থানা এবং আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দায়িত্বটাও যেন আজকে পুরাটা ইবাদত হিসাবে কবুল করেন। পর্দার আড়ালে যারা বসে আছেন, সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, এলাকায় আমার ভাইয়ের বাড়ি পাশে 2-3 কিলো দূরে জগদীশপুর, খালিদ সাইফুল্লাহ, সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআন শোনার একটা মন দিয়েছেন। 3টা জায়গায় যদি সময় ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, কিয়ামতে আল্লাহ যখন জবাব নেবেন তখন এই 3টা জিনিস বাইরে রাখবেন। 1 নম্বরে যাদের সময় এবং সম্পদ কোরআনের পেছনে ব্যয় হবে, এই সম্পদের হিসাব কিয়ামতে দেওয়া লাগবে, বাড়ি যে কালকে বলবে। যারা পরিবারস্থ লোকদের জন্য সম্পদ আর সময় খরচ করেন, ওই সময় আর সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি যেতে না পারেন, যারা করে তাদের পেছনে খরচ করলে ওই সময় ওর ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে।
আর বাংলাদেশে এখন সামনে সবচাইতে বড় জিহাদ কোরআনের কারিমের এই ৬,৬৬৬টা আয়াত এই দেশের ৫৬,০০০ বর্গ মাইলের উপরে প্রতিষ্ঠিত করা। এটার জন্য যারা কাজ করছে, আপনি যদি নিজে করতে না পারেন, যারা করছে তাদের পেছনে সময় দেবেন, সম্পদ দেবেন। এক কথা বলবেন না, ওটা সবচাইতে বড় জিহাদ হবে এখন সামনে। কারণ ৩০০ জন এমপির ভেতরে মাত্র ১৫১ জন যদি আমরা পাঠাতে পারি যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে, নামাজের ওয়াজ দেশে আর করা লাগবে না, রোজার ওয়াজ করা লাগবে না, যাকাতের ওয়াজ করা লাগবে না, কারণ এগুলো সব প্রতিষ্ঠা করা লাগে রাষ্ট্রীয় কায়দা। আপনি পড়া কোরআন শরীফের ভেতরে নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পাবেন। কয় জায়গায়? ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য। কার জন্য? এই এক জায়গায় আছে পুরা কোরআনে। কিন্তু নামাজ দাঁড় করান, নামাজ কায়েম করান, নামাজ প্রতিষ্ঠা করান, এই কথা আছে কোরআনে ৮২ জায়গায়। কত জায়গায় বলেন তো? এক বেশি না ৮২ বেশি? কত বেশি বলেন? নিজে নামাজ পড়বেন মাত্র একবার পেয়েছি আমি, আর নামাজকে দাঁড় করানো লাগবে এটা ৮২ বার। এই জন্যে, কারণ একা একা এটা সম্ভব না, অন্তত ৮২ জন মানুষ তো লাগবে। আর রাষ্ট্রে আমরা ১৮ কোটি মানুষ বাস করছি। এই ১৮ কোটির ভেতরে মাত্র ৩০০ জন, এর ভেতরে মাত্র ১৫১ জন। এরা যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, দেখবেন তার পরের দিন এই বিধানটা বাংলাদেশে কায়েম হয়ে গেছে। আপনার আর ওয়াজ করা লাগবে না, ভাই চলি মধ্যে চলো নামাজ পড়তে যায় না, ও নামাজ পড়তে বাধ্য হবে, ওর বাপ পর্যন্ত। নামাজের বিলটা কায়েম যদি হয়, আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন যাকে, সেই লোকটা যদি সংসদে যে বিলটা কায়েমের পক্ষে কথা বলে, ১৮ কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দেওয়ার কারণে ১৮ কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এইটা অনেকে বুঝে ফেলেছে, এই জন্য বলে হুজুর এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? এই কথাটা রাজনীতি হয় কি করে? আমি এক ওয়াক্ত নামাজ পড়ে ১৮ কোটি মানুষের নামাজের সওয়াব পাবো, এটা রাজনীতি হয় কি করে? এটা তো সাদকায়ে জারিয়া। বলেন, আমাদের দেশে আমরা গোনায়ে জারিয়া বুঝি না, অনেকে সাদকায়ে জারিয়াও বুঝি না। আমি একটা সিনেমা তৈরি করলাম, এর ভেতরে অশ্লীল দৃশ্য যা থাকবে, যত মানুষ দুনিয়ায় দেখবে, এরপরে আবার কপি হবে, আবার দেখবে, এরপরে আবার কপি হবে, আবার দেখবে। এটা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে গোনায়ে জারিয়া পেতেই থাকবে। এগুলো সব ফ্ল্যাক্সি লোড হয়ে আর বিকাশ হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। পাসপোর্ট সাইজের ছবিও লাগবে না, ও ভোটার আইডি কার্ডও লাগবে না, এমনি বিকাশ খুলে যাবে, আর খালি বসে বসে পাবে। ওই সিনেমায় যত কিছু হয়েছে, যত মানুষের চরিত্র ধ্বংস হয়েছে, মানুষের পরিবার নষ্ট হয়েছে, আপনি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই গোনায়ে জারিয়া পেতেই থাকবে। এটাকে আমি বানালাম? বলেন বলেন। সূরা নিসা ৫ নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠা ১১ নাম্বার লাইনের, এটা ৮৫ নাম্বার আছে, আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। আরো অ্যাক্টিভ ভাবে শুনবেন, আর শিক্ষাগুলো এখান থেকে জীবনে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে, ওর একটা ভালো কাজ করে যা পাবে, আপনি শুধু নাড়াচাড়া দিয়ে সে সওয়াব পাবেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে, এই অন্যায় কাজ করে লোকটা যে অপরাধী, আপনি শুধু সাহায্য করে একই অপরাধী। বলেন, এইটা রাজনীতি মনে করে আপনি চলে যান কোন কারণে? আমরা তো চাই এদেশে কোরআনে কারিমের বিধানটা কায়েম করতে, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়ে যায়। আর আপনি যেটা করছেন ওটা তো পুরাই দুর্নীতি। এটা পুরা দুর্নীতি না? আগামী থেকে এই দুর্নীতি এদেশে আর হবে না। আন্তর্জাতিক যে বিভিন্ন বিষয়গুলো এখন ষড়যন্ত্র চলছে, আশা করছি আল্লাহর দিকে তাকিয়ে এগুলো মিটে যাবে।
কি? হ্যাঁ, ওরা চায় না দুনিয়ায় কেউ যে দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু আল্লাহ যদি চায় সবগুলো কিন্তু পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের পর থেকে আজকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত 27টা ষড়যন্ত্র করেছে আমাদের এই প্রতিবেশীরা। একটাও হালে পানি নেয়নি, সব নস্যাৎ হয়ে গেছে। গত 3 দিন আগে যেটা করেছে, এটা রাখাল রাহাকে দিয়ে আমার নবীকে গালি দিয়েছে। ওরা মনে করেছিল এই দেশের মানুষ উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবে, আর এইটা আমরা বিশ্বের মিডিয়ায় দেখাবো যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে, এদেশের মানুষ পাগল ভালো হয়ে গেছে। আমরা প্রতিবাদ যতটুকু জানানোর জানিয়েছি ইমানের দাবির কারণে। আর আমরা এটাও চাই যারা দায়িত্বে আছেন, আপনি 2 জন নবীর নাম নিয়ে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা কি, কয় নবীর নাম? 2 নবীর নাম নিয়ে বসে আছে। আমাদের নবীকে যদি সত্যি কেউ গালি দেয়, অসম্মান করে, শুধু আমার নবী না, যে নবীকে যদি কেউ ছোট করে, আমরা চাই তার মরণ, মৃত্যু দণ্ড করে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এটার পক্ষে আমরা আছি না? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, এটা তো ভিডিও হচ্ছে, এখানে ফেরেশতারাও করছে। কিয়ামতে যদি কিছু আপনার ভালো না লাগে, আল্লাহ অন্তত আল্লাহ যেন এটা দেখায় যে আমি নবীর সম্মানের পক্ষে ছিলাম। হযরতে ওমর এটা বলছে আমি শিক্ষার জন্য, এদিকে তাকান, তার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন, তিনি দেশের প্রেসিডেন্ট। ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, তার সন্তানও একই মাদ্রাসায় দিয়েছেন। হযরতে আলীর সন্তান হুসাইন, এরকম টেবিলের ওপরে ক্লাস, খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও। 1 বার 2 বার 3 বার তুলে দিলেন। 3 বার তুলে দেওয়ার পর উনি রেগে গেছেন, কারণ প্রেসিডেন্টের ছেলেটা আলাদা গরম থাকে। ডাক দিয়ে বলে, হোসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? ইমাম হোসাইন বলেই ফেলেছেন যে আপনি আমার চাকর না, আপনি চাকরের বাচ্চা, চাকর। গেছে রে, গিয়ে যে কি বললেন, আমার বাবাকেও গালি দিলেন। আপনার বাবাকে জিজ্ঞাসা করেন গিয়ে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, আমারে ছোট করেনি, বন্ধুদের সামনে তোমারেও গালি দিয়ে ছোট করেছে, আমরা নাকি খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা। হযরতে ওমর কিন্তু বিচক্ষণ মানুষ, কথা শোনার পরে বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, বিচার করব কিন্তু জমার দিন। খুতবা দিচ্ছিলেন তিনি, যেহেতু খতিব, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন, হোসাইন আসো এখানে? বলে, হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার ছেলেকে ভরা মজলিসে ক্লাসে গালি দিয়েছো চাকরের বাচ্চা, চাকর বলে, গোলামের বাচ্চা, গোলাম বলে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। উনি বলে, আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই।